আজকে পবিত্র শুক্রবার। উপস্থিত মুসলিমবৃন্দ এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বাবুল ভাই, সাংবাদিক সহ বাচ্চা। আসসালামু আলাইকুম। সাংবাদিক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা একটা মসজিদ নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন থেকে করতে সম্মুখ এবং পশ্চাতে যে গ্রামগুলি আছে অনেক আগেই তারা মসজিদের উন্নয়নের কাম শেষ হয়েছে। আমরা পারি না, তার কারণ হলো আমাদের গ্রামটা তো দেখতেই আছে, আর মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়, যার কারণ আছে তো দূরের কথা, আর মুয়ের ফেলতে বা খারাপ হয়ে পড়ে। তারপরেও গ্রামের মানুষ চিন্তা করলো যে মসজিদটা করা দরকার, প্রত্যেকে যেন করেছে। বুঝা মানুষ শুধু হতো না, আমরা তো গুজের লাগে রে ভাই, বুঝতে পারি না। যাই হোক, আরম্ভ করলাম তো আমি একটা সংস্থার সাথে আলোচনা করলাম। আমার একান্ত ব্যক্তি, তার পারিবারিক থেকে সামাজিক যত কাম আমি করি, পড়ায় আমার তারে কইছি যে ভাই একটা কাজ করবেন, আমাকে টাকা দিতে হবে এবং সর্বোচ্চটা দিতে হবে। 2 নম্বর হলো আমাদের অগ্রাধিকার দিতে হবে। তখন সে করে দেবে, আমি 11.5 লাখ করে। পরে তো আমরা কাজ আরম্ভ করলাম, কলাম পর্যন্ত করে তার সাথে আমি যোগাযোগ করলাম। তার কথা সুরটা খুব একটা ভালো না, তার কথা সুরটা আমার কিরম কিরম লাগলো। আমি তারা খালি বইয়া কইলাম যে তুমি আমার কথা শুনো, তুমি আমার লগে কথা কইছো, আমি এই এলাকার মানুষের লগে আলাপ করছি, অনেক টিয়ার কাম তো 30-32 কোটি। গতকাল গেছিলাম, আজকে আইলে জুমাতে থাক লইলে আর কেন তার দাওয়াত আছে, জাস্ট অবগত লাগে। মসজিদ যখন কলাম পর্যন্ত উঠতে পারছি, মসজিদের কাম হবে, আমার মানুষ যাতে দিতেছে, আমি যেহেতু পারি না, আমার চেষ্টা জানি করতে যাই। বাচ্চা আছে, এই বাবুল ভাই আছে, হল না আছে, তোর কাছে ভাই আমার মসজিদের কাজটা আরম্ভ হয়েছে, তোমরা সহায়তা ছাড়া আমরা আমাকে একটু সহায় করো। হ্যাঁ, অবস্থান থেকে যতটুকু পারতেছে দিতেছে, তা হ্যাঁ টাকা দিবে। আমরা কইছি এই যে করেন ভাই, এই যে আগামী রমজান মাস আইতেছে, রমজান মাসের মধ্যে এই জায়গাটা থেকে আমরা শিফট হই আমাদের জায়গা গিয়ে নামাজ পড়াম। আমাদের দেশে যারা আছে তারা বাহির দুই না আছে, আমরা তো সংকটেই, এলাকার মানুষ যেহেতু দুর্বল, আমরা এত টাকা খরচ করে করতাম না। তারা দুই আল্লাহ আমাদেরকে সাহায্য করে, আমরা তাদের সাহায্যটা ধন্যবাদের সহিত গ্রহণ করি। বিকাশ নাম্বার আছে 01725258126। আসসালামু আলাইকুম। সম্মানিত মুরব্বিয়ান, আশা করি সবাই ভালো আছে। মসজিদের যে অবস্থাটা দেখলাম, আমি 3টা মসজিদের সাথে জড়িত। নান্দারোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ 1,45,000 টাকা দিয়ে শুরু করে 1 কোটি টাকার উপরে কাজ। 3 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট, এবং যে মেহরাবটা করছি পাথর দিয়া করছি, 7 লক্ষ টাকা খরচ করছি মেহরাব। আমার মালিক ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, এবং এই যে মসজিদ আপনারা হাত ধরছেন, একবার টাকা দিলে হবে না। 56টা ফ্যান লাগাইছে, আমরা যে কতবার টাকা দিচ্ছি, সিজনে টাকা দিচ্ছি। আপনাদের এই মসজিদ করতে হবে, আপনাদের পর্যায়ক্রমে টাকা দিয়ে যাবেন। আর আমরা যেহেতু আসছি, কবির ভাই আপনাদের গ্রামের সন্তান, ঢাকায় সাংবাদিক, আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। বর্তমান রাজনৈতিক সরকার নাই, উনি একটা দরখাস্ত দিয়েছেন ইউনো সাহেবের কাছে, আমি নিজেও গেছিলাম। ইউনো আবার গত সপ্তাহে বদলি হয়ে গেছে, যে যদি এই অ্যালটে হয় টিআর, যদি এই অ্যালটে হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় এই অ্যালটে, পরবর্তী অ্যালটে যাতে অন্তত 1-1.5 লাখ 2 লক্ষ টাকা ঢুকে, এর জন্য আমরা সাংবাদিকরা যা যা করার উপজেলায় এটা আমরা করব। আমরা মৃত্যুর পরে কিন্তু আর কিছু নিয়ে যাইতে পারবো। আমরা যা মসজিদে দিয়ে যাব, এটা হুজুর আছেন, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখছেন, এটা আখেরাতে আমরা পাইতেই থাকবো। আলহামদুলিল্লাহ, মসজিদে ছাদ ঢালাইয়ের আমি আমার আব্বার নামে 5 বস্তা সিমেন্ট টাকা অথবা সিমেন্ট পৌঁছাই দিব। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই মসজিদে নামাজ পড়তে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি, এবং একটা মসজিদ সুন্দর করে আপনারা ঘটতেছেন। সেই মসজিদে আল্লাহ তাআলা যেন আমাকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। 10 বস্তা সিমেন্ট দিব, আর যদি আপনারা টাকা নেন আমি টাকা দিয়ে দিব। আমি যাদেরকে বলবো তারা মালিক ভাইকে চিনে, আমি মালিক ভাইয়ের রেফারেন্স দিয়ে আমি তাদেরকে বলবো, দেখি তারা কি করতে পারে। আপনারা হতাশ হবেন না, নিশ্চয়ই আল্লাহর ঘর আল্লাহই তৈরি করবে, আল্লাহই রক্ষা করবে। আমরা শুধু উসিলা হিসেবে সহযোগিতা করব। ধন্যবাদ সবাই।